আর এই মহাযজ্ঞের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ তা তোকে জোগাড় করতে হবে। সে গুরুত্বপূর্ণ উপকরণ কি মাতা? এই মহাযজ্ঞের গুরুত্বপূর্ণ উপকরণ হলো বলি। বলি? হ্যাঁ, এই মহাযজ্ঞে তোকে দিতে হবে মনুষ্য বলি। মাছ ভাইয়েরা, দলবিতে তোমরা সবাই কোথায় যাচ্ছ? না না, মাছ ভাইদের ফেরাতে হবে। মাছ ভাই, তোমরা এভাবে পালিয়ে যেও না, শোনো আমার কথা। এখানে থাকলে যে মরতে হবে আমাদের, কারণ স্থান নেই। কেন নিস্তার নেই? কেন? কিসের ভয় তোমাদের? কাল এই অঞ্জনা নদীর তীরে মেছো বুড়ির মেলা, রাজা রানী জাল ফেলবেন। তারপর থেকে জেলেরা দিনরাত জাল ফেলে জ্বালিয়ে মারবে আমাদের। তাহলে তো খুব মুশকিল মাছ ভাই। খুব মুশকিল। প্রতি বছর তাই আমরা এখান থেকে নিরাপদ দূরত্বে পালিয়ে যাই। তবু কিছু মাছ যারা পালাতে পারে না ধরা পড়ে যায়। কিন্তু তুমি এখানে কেন পারুল সই? আমি তো তোমাদের সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু তোমরা তো দেখি সব পালিয়ে যাচ্ছ। এবার তবে কে সাহায্য করবে আমায়? বন্ধুগণ, বন্ধুগণ, রুই, কাতলা, খয়রা, শোল, পুঁটি, চাঁদা, জিওল, চিতল, যে যেখানে আছো বন্ধ করা পলায়ন, সবাই এসো, আলোচনা আছে। পারুল সই এসেছে আমাদের কাছে সাহায্য চাইতে। রানী পদ্মাবতী বহু বছর আগে এই মেছুবুড়ির মেলায় জেলেদের জাল থেকে মাছদের মুক্ত করে আবার জলে ছেড়ে দিয়েছিলেন। কত মাছের যে তিনি প্রাণ বাঁচিয়েছেন তার কোনো হিসেব নেই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার দাদুর কাছে শুনেছিলাম সেই গল্প। আর আমি তো নিজেই ছিলাম সেই জালে। সেই পদ্মা মায়ের মেয়ে আমাদের এই পারুল সই, সে আমাদের সাহায্য চায়। বলো এবার কার কি মত? পারুল সইয়ের জন্য আমরা প্রাণ দিতেও রাজি। বলো পারুল সই, কি সাহায্য করতে হবে? সব বলবো। আগে আমাকে নিয়ে চলো গভীর জলে। আজ রাতটুকু আমাকে তোমাদের সঙ্গেই থাকতে দাও, সেখানেই সব বলবো। এ তো খুব আনন্দের কথা। চলে এসো পারুল সই, আজ তুমি আমাদের অতিথি। এবার আমাকে বিদায় দাও সেনাপতি মশাই। না রাজকন্যা, জলের তলায় তুমি সারা রাত থাকবে কি করে? কোনো মানুষের পক্ষে তা সম্ভব নয়। না না, এই কাজ আমি তোমাকে করতে দিতে পারি না, কিছুতেই না। ভেবো না সেনাপতি মশাই, নদী মাতার আশীর্বাদ পেয়েছি আমি। যে কোনো নদীর জলে ডুবে থাকতে পারবে তুমি এক রাত, জলের নিচেও নিঃশ্বাস নিতে পারবে। তুমি নিশ্চিন্ত থাকো সেনাপতি মশাই, কিচ্ছু হবে না আমার। তুমি সাবধানে থেকো রাজকন্যা, বিজয়িনী হয়ে ফিরে এসো। তুমিও সাবধানে থেকো সেনাপতি মশাই। এখন তোমার উপর 2 মায়ের দায়িত্ব, আর সাধু বাবারও খেয়াল রেখো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি তোমার অপেক্ষায় থাকবো রাজকন্যা। আয় আয় পারুল সই, আমরা যে তোর পথ চেয়ে রই।
আসি। তন্ত্রমাতা তো বলে গেলেন ভয়ের কোনো কারণ নেই। এখন কক্ষে ঢুকে আবার কি রূপ দেখবো মণিমল্লিকার কে জানে। আবার যদি গতকালের মতো সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে তেড়ে আসে তখন কি হবে? যেভাবেই হোক আর যে করেই হোক ওদেরকে ধরে এনে দাও সুরেন্দ্র, নয়তো কেউ বাঁচবে না। কারণ নেই, কারণ নেই। ঠিক আছে। না না না, আমি অকারণে ভয় পাচ্ছি। তন্ত্রমাতা নিশ্চয়ই মণিমল্লিকাকে শান্ত করে দিয়ে গেছে। বল পারুলসই বল, কি করতে হবে বল, কি সাহায্য করতে পারি, তোর জন্য মরতে পারি। মরার কথা যাও ভুলে যাও, মিথ্যে করো ভয়, সঙ্গে থেকো পাশে সবাই, হবেই হবে জয়। পারুলসই আরে কাছিম ভাই যে! চলে যাচ্ছিলাম এই তট ছেড়ে, খবর পেলাম তুই এসেছিস, তাই আবার ফিরে এলাম। তোর কাজ মিটেছে? কিছুটা মিটেছে গো কাছিম ভাই, মাকে উদ্ধার করতে পেরেছি। এখন আমার 7 ভাইকে খুঁজে বের করতে হবে, তাই তো তোমাদের সাহায্যে রাজবাড়িতে ফিরবো বলে এসেছি। আমরা সব সময় তোর সঙ্গে আছি, কোনো চিন্তা নেই। আরে আরে, ওরা আবার কোথায় যাচ্ছে? লাল মাছ নীল মাছ, ব্যস্ততা বড় আজ, দল বেঁধে কোথায় যাস ভাই? আজকে ভীষণ তারা, প্রাণ ভয়ে দিশাহারা, দাঁড়াবার সময় তো নাই। এলিম তোদের দেশে, তোদেরকে ভালোবেসে, আয় খেলি নাচি সবে মিলে। খেলাধুলা তোলা থাক, ঘুরতে চলে যা, সব হবে প্রাণ বেঁচে গেলে। এত কেন ভয় পাস? খুলে বল যদি চাস, তোদের বাঁচাবো প্রাণ দিয়ে। সে সাধ্য তো নেই, সূর্য উঠবে যেই, জেলেরা আসবে জাল নিয়ে, জাল ফেলে ছিপ ফেলে অঞ্জনা নদী জলে দিন ভর করবে শিকার। মোরা সব সাথে সাথে মরবো তাদের হাতে, কিছুতেই নেই নিস্তার। শোন তবে আমি কই, ভয় নেই ভয় নেই, ভরসা রাখতে হবে আজ। তোদের পারুল সই জেলেদের ঠকাবেই, মরবে না একটিও মাছ। চল আজ সারা রাতি, খেলা গানে নাচে মাতি, নদী জল করি তোলপাড়। বন্ধু রয়েছে পাশে, ভালোবেসে আশ্বাসে, বিপদে নেই ভয় আর। দরজা তো খোলাই আছে দেখছি, তা
তার মানে সবকিছু ঠিকঠাক আছে। রানী, রানী, অনেক বেলা হয়ে গেছে। মণিমল্লিকা, ওঠো। অমাবস্যা আসা অবধি তোকে রাগ, ক্রোধ সব বর্জন করতে হবে। সংযম, সংযম চাই মণিমল্লিকা। হাসি আনন্দে স্বাভাবিক জীবন কাটাতে হবে। কি সুরেন্দ্র, তুমি তো আমায় অনেক আগে ডাকতে পারতে, কত বেলা হয়ে গেছে। আজ যে মাঘ চতুর্দশী, তাড়াতাড়ি স্নান সেরে অঞ্জনা নদীর তীরে মেছবুড়ির মেলায় যেতে হবে তো। আশ্চর্য, তোমার সব মনে আছে? হোমা, মনে থাকবে না কেন? প্রতি বছরই তো আমরা মেছবুড়ির মেলায় যাই। তুমি বরং প্রস্তুত হয়ে নাও, আমি স্নানটা সেরে ফেলি। দাসী, দাসী। আর চিন্তা নেই, মণিমল্লিকা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। তন্ত্রমাতা কথা রেখেছেন। আদেশ করুন মহারানী। তুমি বরং তৈরি হয়ে নাও, আমি রথ বের করতে বলছি। তাড়াতাড়ি আমার স্নানের ব্যবস্থা কর, আমি মেছবুড়ির মেলায় যাব। পারুলসই, খুব আকাশ রাঙা করে সূর্যি মামা দেখা দিয়েছেন। মানুষজন সব আসতে শুরু করেছে, দেখে এলাম। একটু পরেই ওই নকল রাজা আর বড় রানী মণিমল্লিকা এসে হাজির হবে মেছবুড়ির মেলায়। এবার তাহলে আমাকেও তৈরি হতে হবে ফেরার জন্য। সূর্যনগরের অধিপতির জয়, জয় সূর্যনগরের মহারানীর জয়, জয় সূর্যনগরের অধিপতির জয়, জয় সূর্যনগরের মহারানীর জয়, জয় সূর্যনগরের অধিপতির জয়। বুড়ো বুড়ি সবাই এসো, মেছবুড়ির জমজমাট মেলা। এলো কাঠের কড়ি আর দেখো মজার মজার খেলা।
তো সবে শুরু। যতক্ষণ চলবে মেলা ততক্ষণ চলবে খেলা। সঙ্গে করতে রং তামাশা। দাসী, পুজোর সব উপকরণ প্রস্তুত তো? ভালো করে একবার দেখে নে। মেছো বুড়ি খুবই জাগ্রত, আমি চাই না তার পুজোয় কোনো রকম বিঘ্ন ঘটুক। জয় সূর্যনগরের অধিপতির জয়, জয় মহারানী মণিমল্লিকার জয়, জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়। যা বললাম তোমাদের সবার মনে থাকবে তো? ভালো করে বুঝে নাও তোমরা, একটু এদিক ওদিক হলে কিন্তু বিপদ হতে পারে, সাবধান। বিপদ আবার কি? পারুল সঙ্গে থাকলে সব বিপদ কাটিয়ে উঠতে পারবে সবাই, ঠিক কিনা? ঠিক কথা কাছিম ভাই, পারুল সই যখন দায়িত্ব নিচ্ছে আমাদের আর ভয় কিসের? তেমন সমস্যা বুঝলে আমরা ঝাঁকে ঝাঁকে যাব পারুল সইয়ের সঙ্গে, ডাঙাতেও বেঁচে থাকতে পারি আমরা। বিশাল এলাকা জুড়ে মেলা বসেছে তীরে, চারিদিকে লোকে লোকারণ্য। হাওয়ায় হাওয়ায় খবর এলো রাজা রানীও রথে চেপে বেরিয়ে পড়েছেন রাজপ্রাসাদ থেকে। ঠিক আছে, আসুক ওরা। মেছো বুড়ির পুজো দিয়ে জাল ফেলুক চলে, আমরাও প্রস্তুত সবাই। সাবধান, সরে যাও সকলে, পথ ছেড়ে দাও। মহারাজ আর মহারানী মেলা প্রাঙ্গণে প্রবেশ করছেন। জয় সূর্যনগরের অধিপতির জয়, জয় মহারানী মণিমল্লিকার জয়, জয় সূর্যনগরের অধিপতির জয়, জয় মহারানী মণিমল্লিকার জয়, জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়। পারুল সই, পারুল সই, রাজা আর রানী এসে গেছেন মেছো বুড়ির থানে। যাক, অপেক্ষা শেষ হলো তাহলে। এবার আমি রাজপ্রাসাদে ফিরতে পারব। রানী মণিমল্লিকার চোখের সামনে জেলেদের জালে ধরা পড়বে আমার জ্ঞানহীন দেহ। তারপর বড় রানীর মনে আর কোনো সন্দেহ থাকবে না। শুশুক ভাই,
তুমি তো অনেক উঁচুতে লাফাতে পারো, একটু লাফিয়ে ঝাঁপিয়ে নজর রেখো চারপাশটা। সেই ভালো, রাজা রানী জাল ফেললে আমি খবর দেব তোমাদের। তোমরা কেউ ভয় পেও না, যাই ঘটুক না কেন আমি তোমাদের সবাইকে জাল থেকে মুক্ত করবই। এই দায়িত্ব আমার।